শীতের খবর জানাতে চুয়াডাঙ্গা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী বিপুল আশরাফ। বিপুল, চুয়াডাঙ্গায় শীতের তীব্রতা কেমন দেখছেন? ধন্যবাদ তন্নি। আপনি যেমনটা জানাচ্ছিলেন আমাদের দর্শকদের, আহ, আহ, বিশেষ করে চুয়াডাঙ্গার কিন্তু আজকের সকালের একটু ভিন্ন মাত্রা চুয়াডাঙ্গা আজকে দেখা গিয়েছে যে গত 3 দিনের ব্যবধানে কিন্তু তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেয়েছে। এই কারণে কিন্তু মানুষ কিন্তু বেশ শীতে জড়সড় হয়ে গেছে। আমরা সকালে উঠেই দেখতে পেরেছি যে মানুষ কিন্তু ঘুমের থেকে উঠেই কিন্তু শীত বস্ত্র ছাড়া কিন্তু আর বেরোতে পারছে না। তা মূলত আমাদের এই অঞ্চলে মাঘ এবং পৌষ এবং মাঘ এই 2 মাস কিন্তু শীতকাল, কিন্তু এবার কিন্তু অগ্রহায়ণের শুরু থেকেই কিন্তু শীত পড়তে শুরু করেছে। আজকে অগ্রহায়ণের 19 তারিখ, আর 11 দিন পরেই কিন্তু পৌষ মাস শুরু হবে। তো পৌষ মাস শুরু হবে, পৌষ মাসের আগেই কিন্তু শীতের জানান দিতে শুরু করেছে। এই শীতের কারণেই কিন্তু বিভিন্ন আহ, 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 সমস্যায় মানুষও পড়েছে। বিশেষ করে আবহাওয়াজনিত কারণে কিন্তু অনেকেই ঠান্ডা জ্বর আক্রান্ত হচ্ছে। বিশেষ করে শিশু এবং বৃদ্ধরা এই আক্রান্ত হার অনেক বেড়ে গেছে। অনেক হাসপাতালে কিন্তু এই জাতীয় রোগী বেড়েছে। এর আরেকটা সুফলও হয়েছে যে শীত পড়ার কারণে একটা সুফল কি, বাজারে নতুন সবজি কিন্তু পাওয়া যাচ্ছে খুব অল্প দামে। বাজারে আমরা গতকালকেও গিয়েছিলাম, দেখেছি যে অনেক সবজি, বিভিন্ন সবজির সমারোহ বেড়ে গেছে সবজি শীতের কারণে। আর আরেকটা সুখবর সেটা হচ্ছে যে এই শীতের কারণে কিন্তু প্রচন্ড ঠান্ডা পড়তেছে। এই কারণে কিন্তু শীতের যে রস, খেজুরের যে রস, এই রস পাওয়া যাচ্ছে এবং রসের থেকে কিন্তু নোয়ালিন যে গুড়, সেটাও কিন্তু পাওয়া যাচ্ছে। এটা ভালো একটা সংবাদ। আর আরেকটা বিষয়, আমি চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের যিনি সহকারী কর্মকর্তা রাকিবুল হাসান, তার কাছে জানতে চাইলে তিনি আমাকে জানিয়েছেন যে গত 4-5 দিন আগে চুয়াডাঙ্গাতে একটা মেঘলা আবহাওয়া বিরাজ করছিল। সেই মেঘলাটা কিন্তু এখন কেটে গেছে, আজকের থেকে কিন্তু একদম পুরোপুরি ক্লিয়ার। এই কারণে আর প্রতিদিনই কিন্তু এখন তাপমাত্রা কমতে থাকবে। আগামী 4-5 দিনের মধ্যে আমাদের চুয়াডাঙ্গা জেলাতে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে বলেও তিনি আমাদেরকে জানিয়েছে। এই ছিল আমাদের চুয়াডাঙ্গার সর্বশেষ শীতজনিত যে আহ, আহ, সমস্যা রয়েছে তার সর্বশেষ তথ্য।